আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো বিনামূল্যে নিয়ে। বিনামূল্য থেকে আপনারা কিভাবে পার মান্থ এখান থেকে লক্ষ টাকা ঘরে বসে ইনকাম করবেন এবং কিভাবে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে আপনারা বাংলাদেশি পেমেন্ট মেথড বিকাশ, নগদ, রকেট ব্যবহার করে এখানে সরাসরি টাকা ডিপোজিট করবেন এবং কিভাবে এখান থেকে আপনারা বিকাশ, নগদ, রকেট ব্যবহার করে টাকা উত্তোলন করবেন এবং কতক্ষণের ভিতরে আপনার পেমেন্ট আপনার বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে তারা পেমেন্ট করবে, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমি আপনাদেরকে বিষয়গুলো লাইভে দেখাই দিব এবং প্রসেসগুলো দেখাই দিব। আর যারা নতুন আছেন আর কি, বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি আশা করি খুবই হেল্পফুল হবে। আর আমি নতুনদের জন্য মূলত এই ভিডিওটি তৈরি করতেছি। সো এখানে আপনারা নতুন যারা আছেন, অনলাইন থেকে ইনকাম করতে চান, এখান থেকে কিন্তু আপনারা পার মান্থ চাইলে লাখ টাকার অধিক ইনকাম করতে পারবেন আর কি। সো আমি এই বিষয়গুলো আর কি দেখাই দিব আজকের এই ভিডিওটিতে। সো এখানে আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, এই সকল বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। সো ভিডিওটি প্রত্যেককে প্রেফার করবো যেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, যাতে করে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা মিস না করে ফেলেন। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। দেখুন এখানে আমি আপনাদের এর আগে অনেকগুলো ভিডিও তৈরি করে রাখছিলাম, যেখানে আপনারা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এই বিষয়টি সম্পর্কিত আর কি ভিডিও তৈরি করা হয়েছিল। সো দেখুন আপনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি যে আপনি কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। সো এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন ভিডিওর থাম্বনেলের উপর, টাইটেলের উপর ক্লিক করলে দেখবেন যে আমি আপনাদের সুবিধার্থে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা আছে আর কি, ওইটা কিন্তু আমি রেজিস্ট্রেশন আকারে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখুন এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক নামের একটা লিঙ্ক পাবেন। সো ওই লিঙ্কে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। সো আপনারা যখন ওই লিঙ্কে ক্লিক করে দেবেন সিম্পলি, তখন আপনাদের একটু লোড নেবে এবং আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু। এখানে উপরে ক্রস আইকনে ক্লিক করে দেবেন। ক্রস আইকনে ক্লিক করার পর আপনারা চলে যাবেন জয়েন নাও ফরচুন, বা এখানে দেখুন একটা তীরের মতো আইকন আছে কর্নারে ব্রিটেনের যুক্তরাজ্যের পতাকার সাথে। সো এখানে আমি ওইখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করছে। সো আমাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস শো করবে, যারা নতুন আছেন আর কি তাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা এখানে সিম্পলি একটা ইমেল দিয়ে দেবেন। সো যারা নতুন তাদের হয়তো বা আপনার ফোনে থাকা একটা ইমেল দিয়ে দিবেন এখানে। সো আমি এখানে আমার ফোনে থাকা একটা ইমেল দিয়ে দিচ্ছি। আপনার ফোনে থাকা একটা ইমেল এখানে আপনি দিয়ে দিবেন। সো আমি আমার ফোনে থাকা একটা ইমেল এখানে দিয়ে দিচ্ছি, আর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। অবশ্যই এখানে সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড, এখানে দেখুন গুগল যেটা সাজেস্ট করছে এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেমন বড় হাতের অক্ষর দিবেন, তারপর এখানে আর কি যেরকম দেখাচ্ছে পাসওয়ার্ডটা, সো এইরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সো আমি এখানে দেখানোর জন্য সাজেস্ট পাসওয়ার্ডে ক্লিক করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। সো আমি এই পাসওয়ার্ডটা অবশ্যই চেঞ্জ করে দিচ্ছি। আপনারা এরকম একটা পাসওয়ার্ড দিবেন, যেমন বড় হাতের একটা ওয়ার্ড, ছোটো হাতের একটা ওয়ার্ড, তারপরে সংখ্যা দিবেন, পরে আবার ছোটো হাতের ওয়ার্ড এবং আপনার যেগুলো আছে আর কি, যেমন ডলারের আইকন আছে, হ্যাশট্যাগ আছে, তারপর হচ্ছে আপনার @ আছে, এগুলো আর কি দিয়ে দিবেন। সো আমি এখানে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিই। সো দেখুন এখানে যখন আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দেখুন এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড ইজ স্ট্রং অ্যান্ড সেফ। সো এরকম দেখালে আপনি আবার নিচে দেখুন যে এখানে জিবি পাউন্ডের অপশন আছে এবং ডলারের অপশন আছে, আর হচ্ছে আপনার টাকার অপশন আছে। আপনি সিম্পলি এখানে যে কোনো একটাতে ক্লিক করে দেবেন। সো আপনারা যারা বাংলাদেশ থেকে কাজ করবেন তাদের প্রত্যেককে প্রেফার করবো যেন আপনারা এখানে টাকার মাধ্যমে ডিপোজিট করেন, আর যাদের ডলারের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করা এসছে তারা আপনারা এখানে ডলারের মাধ্যমে চাইলেও করতে পারেন। সো আমি আপনাদের প্রত্যেকে প্রেফার করবো যেন টাকার মাধ্যমে করেন, এটা ভালো হবে আর কি। সো আমি এখানে টাকাটা সিলেক্ট করে দিলাম এবং এখানে আমি আই অ্যাকসেপ্ট দ্য টার্ম কন্ডিশন এখানে আমি ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে আমি টিকমার্ক দিয়ে দেবো, একটা টিকমার্ক দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি সিম্পলি রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো। সো আমি যেভাবে নিয়ম ফলো করে অ্যাকাউন্ট তৈরি করার দেখাচ্ছি, সো এইভাবে যদি আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে আপনারা এই অ্যাকাউন্টটি সারা জীবন ব্যবহার করতে পারবেন। আশা করি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না। আর যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাদেরকে যেভাবে সমাধান দেওয়া যায় সেভাবে আমি চেষ্টা করব যেন আপনাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। আর আপনারা থার্ড পার্টি বা নিজেরা চেষ্টা করে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন, দেখা যাচ্ছে যে উইথড্র পেতে সময় নিবে এবং ডিপোজিট করার সময় সমস্যা হবে। সো এই ক্ষেত্রে কিন্তু আমি কোনো
হেল্প করতে পারবো না, তবুও আপনারা নক করতে পারেন যারা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছেন। সো আমি চেষ্টা করবো তাদের প্রত্যেকে হেল্প করার জন্য। সো আমি প্রেফার করবো আমি যেভাবে দেখাচ্ছি একই নিয়ম ফলো করে অ্যাকাউন্টটা যেন আপনারা তৈরি করেন, এবং আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা যে লিঙ্কটা আছে ওইটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করেন। সো দেখুন, আমার মনে হচ্ছে যে অ্যাকাউন্ট তৈরির যে বেসিক কাজ সেটা কিন্তু আমরা আপাতত সম্পূর্ণ করে ফেলছি। সো আমরা এখানে চলে যাব, উপরে দেখুন ক্রস আইকন রয়েছে, ক্রস আইকন ক্লিক করে দেবো, এবং এখানে দেখুন রিকমেন্ডেড মিনিমাল ডিপোজিট $10, এবং এখানে ট্রাইড ফ্রি অ্যান্ড ডেমো এখানে দেখা যাচ্ছে। সো আমরা ট্রাইড ফ্রি এবং ডেমোতে ক্লিক করে দেবো। যখন আমরা ট্রাইড ফ্রি এবং ডেমোতে ক্লিক করে দেবো, ঠিক আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এরকম একটা ইন্টারফেস শো করলে আমরা সিম্পলি আমরা উপরে দেখুন প্রোফাইলের একটা অপশন আছে, এখানে দেখাই আমি আপনাদেরকে। এই দেখুন এখানে লাল একটা বাতি জ্বলতেছে আর কি। সো দেখুন এখানে আমি একটা লাল টি এর উপর আর কি আমার অ্যাকাউন্টের প্রোফাইল সেকশন আর কি। এখানে আমি মানি ব্যাগের সাথে অপশনের সাথে এটা কিন্তু আমার ইমেল, এবং এখানে চলে যাবে আমি প্রোফাইলে। সো প্রোফাইলে যাওয়ার আগে আপনাদের আরেকটা কাজ করে নিতে হবে। সো আমার অ্যাকাউন্ট ইওর স্ট্যাটাস ইজ ফ্রি দেখাচ্ছে দেখুন। সো আমি এখানে আমার ব্রাউজারটাকে ক্রমে কনভার্ট করে নিচ্ছি। সো এখানে দেখুন ওপেন ক্রম, এখানে আপনারা চাইলে ক্রমে কনভার্ট করে নিতে পারে। সো আমি এখানে ক্রমে কনভার্ট করে নিলাম। তারপর আমরা চলে যাব আমার কাঙ্ক্ষিত ইমেল বক্সটাতে, যেটা দিয়ে আমি অ্যাকাউন্টটা তৈরি করছি মাত্র। সো আমি আমার ইমেল বক্সে চলে যাচ্ছি। আই থিঙ্ক তারা আমাকে একটা ইমেল পাঠিয়েছে। সো দেখুন আপনারা চলে যাবেন আপনাদের যে কাঙ্ক্ষিত ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই ইমেল বক্সে চলে যাবেন। দেখুন এখানে একটা তারা কনফার্ম ইওর ইমেল এরকম একটা ইমেল তারা আপনাকে সেন্ড করে দেবে। সো আপনারা এখানে সিম্পলি কনফার্ম ইওর ইমেলটা ক্লিক করে দেবেন, এবং ইমেলটা আপনার সাথে সাথে কনফার্ম হয়ে যাবে। দেখুন আপনার ইমেল বক্সে থাকা যে ইমেলটা তারা আর কি করবে তারা আপনাকে, সো ইমেলে যখন আপনার ক্লিক করবেন তখন আপনার দেখুন ইওর ইমেল ওয়াজ কনফার্ম সাকসেসফুল। সো অবশ্যই আপনারা প্রথমে আপনার ইমেলটা কনফার্ম করে নেবেন। আমি আর কি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসটা মানে সেম টু সেম কপি করে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে দেখানোর নিয়ম অনুসরণ করে কাজগুলো সম্পূর্ণ করবেন আর কি। সো আমি এখানে আবার স্টার্ট ট্রেনিংয়ে ক্লিক করে দিলাম, আমার ইমেলটা কিন্তু কনফার্ম হয়ে গেছে দেখুন। সো স্টার্ট ট্রেনিংয়ে ক্লিক করার পর আমরা উপরে আবার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। সো এখানে দেখুন আমাদেরকে এখানে ট্রেডিং হ্যাপি ট্রেডিং এখানে একটা গাইড দেখাচ্ছে তারা। সো আমি এই গাইডটা আবার তো অ্যাভয়েড করতেছি। আমার যে বেসিক কাজগুলো আছে অ্যাকাউন্ট তৈরির পর সেই বেসিক কাজগুলো আমি আপনাদের সামনে আগে লাইভে সম্পূর্ণ করব। সো এখানে আমরা চলে যাব আমার প্রোফাইল সেকশনে। প্রোফাইল সেকশনে যাওয়ার পর এখানে আমি চলে যাব আমার প্রোফাইলে। দেখুন আমার ইমেলটা কিন্তু আমি কনফার্ম করে নিয়েছি। দেখুন আমার ইমেলটা কিন্তু এখানে কনফার্ম দেখাচ্ছে। সো এখন আমি চলে যাব আমার প্রোফাইলে যে পার্সোনাল ডাটা রয়েছে সেটা করার জন্য। সো আমি এখানে আমার নামটা দিয়ে দিই যে আমি যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করতেছি। সো অবশ্যই এখানে একটা আইডি কার্ডের প্রয়োজন হবে, যারা নতুন আছেন তাদেরকে বলতেছি। সো এখানে আপনারা যারা নতুন আছেন এখানে একটা আইডি কার্ড অনুযায়ী একটা নাম দিবেন। সো আমি এখানে আমার নামটা দিয়ে দিয়েছি আইডি কার্ড অনুযায়ী। সো অবশ্যই এখানে সিম্বল দিতে বলতেছে। সো দেখি কি বলে তারা। আচ্ছা ঠিক আছে, এখানে হয়তো বা এখানে নেকনেমের জায়গায় আপনারা এখানে কোনো মানে স্পেস ব্যবহার করবে না, যে কোনো একটা দিয়ে দিলে হচ্ছে। সো এখানে পার্সোনাল ডাটা আপনারা দিয়ে দিবেন, আপনার একটা আইডি কার্ড অনুযায়ী একটা নাম দিবেন। সো আপনারা যাদের আইডি কার্ড হয় নাই, যেমন যারা আর কি অপ্রাপ্তবয়স্ক কিংবা যাদের আইডি কার্ড নাই, তারা চাইলে আপনার বাবা মা কিংবা ভাই বোন যে কারো একটা ভোটার আইডি কার্ড সংগ্রহ করে এখানে নাম দিতে পারে। তো এই আপনার যে কোনো কারোটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমি এখানে আমার একজনের রিলেটিভ একজনের দিয়ে আইডি অ্যাকাউন্টটা ভেরিফাই করব। সো আমার কিন্তু অ্যাকাউন্ট আগে থেকেও রয়েছে। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু অন্য আরেকটা অ্যাকাউন্ট করতেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। সো আমি এখানে আমার আইডি কার্ড অনুযায়ী নামটা দিয়ে দিচ্ছি। সো এখানে আমি আমার আইডি কার্ড অনুযায়ী নামটা দিয়ে দিব। সো এখানে আপনার আইডি কার্ডের নাম যদি 3 পদবীর থাকে সেক্ষেত্রে আপনার 2 পদবী উপরে দেবেন এবং 1 পদবী নিচে দেবেন। আর যদি 2 পদবীর হয় সেক্ষেত্রে 1 পদবী উপরে 1 পদবী নিচে, অবশ্যই দুইটা মানে 2 জায়গায় দিতে হবে। সো এটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। সো আমি এখানে যেহেতু মহিলা আইডি কার্ড দিয়ে করতেছি, সো এখানে আমি ফিমেল দিয়ে দিব। যদি আপনার পুরুষের কারো আইডি কার্ড দিয়ে করেন সেক্ষেত্রে এখানে মেল দিতে হবে আপনি যদি ছেলে হয়ে থাকেন। সো আপনি যার আইডি কার্ড দিয়ে করবেন সে যদি ছেলে হয় তাহলে এখানে মেল দেবেন, আর যদি কোনো মেয়ে হয় তাহলে এখানে ফিমেলটা সিলেক্ট করে দেবেন। সো তারপর এখানে ডেট অফ বার্থ। সো ডেট অফ বার্থটা আপনি আইডি কার্ডের পিছনে দেখবেন, সামনেই দেখবেন দেওয়া আছে। সো আমার এখানে আইডি কার্ডে যে এরকমটা দেওয়া রয়েছে, সো আমি সেরকমটা দিচ্ছি। সো এখানে আমার 11ই জুন মেবি
আমার আইডি কার্ডে রয়েছে আপনার 11ই জুন 1977 আর কি। সো দেখুন এখানে কিন্তু আমার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নাম এবং মধ্যম নামটা দিয়েছি এবং মিডল নেমটা দিয়েছি এবং এখানে লাস্ট নামটা দিয়েছি এবং এখানে আইডি কার্ডে ফিমেল নাকি মেল এটা দিয়েছি। সো আমার আইডি কার্ডটা ফিমেল, মহিলার তাই ফিমেল দিয়েছে এবং এখানে ডে দিয়েছি আপনার 11 এবং মাস দিয়েছি 6/1977। সো এগুলো কিন্তু আপনার আইডি কার্ডের সাথে একবারে মিল রেখে দিতে হবে আর কি। সো আমি এগুলা এখানে সাবমিট করে দিব। সো আপনারা এইগুলো আইডি কার্ডের সাথে মিল রেখে এখানে সাবমিট করে দিবেন। দেখুন এখানে আপনারা যখন আপনার আইডি কার্ড অনুযায়ী প্রথম নাম এবং শেষ নাম এবং আইডি কার্ড অনুযায়ী সব কিছু সাবমিট করবেন। সো এখানে নাম, সাল, বছর এখানে সব কিছু সাবমিট করার পর দেখুন এখানে আপনারা সেভ নামে অপশন পেয়েছিলেন। সো এখানে সেভ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এরকম একটা ইন্টারফেস শো করলে এখানে আপনার নিয়ম হচ্ছে যে আপনি সাথে সাথে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন না। সো ভেরিফাই করার জন্য আপনাকে প্রথমে এখানে অবশ্যই ডিপোজিটটা করে নিতে হবে। সো এখানে আপনি ডিপোজিটে ক্লিক করে দেবেন। সো আমি ট্রেডিংয়ে ক্লিক করে দিই আপনাদের সামনে। সো এখানে আপনার ডিপোজিট করলেও কিন্তু আপনার যে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের অপশনটা সেটা কিন্তু ইনেবল হবে না। সো এটা ইনেবল হবে আপনার শুধুমাত্র যখন আপনি এখানে 1-2 বার ডিপোজিট করবেন, তারপর দেখা যাচ্ছে যে 1-2 বার উইথড্র বা 2-3 বার উইথড্র করার পর তখন দেখবেন যে আপনার ভেরিফিকেশনের অপশনটা আর কি অ্যাভেলেবেল হবে। সো সেই ক্ষেত্রে আপনার এটা প্রথমেই সব কিছু আইডি কার্ড অনুযায়ী ফিল আপ করে রাখবেন। সো প্রথম কোনো সমস্যা হবে না। যখন আপনি বড় বড় ট্রানজ্যাকশন করবেন, বড় বড় উইথড্র করবেন, তখন দেখবেন যে আপনার ভেরিফিকেশনের অপশনটা চাইবে, শুধুমাত্র তখন আইডি কার্ডটা সাবমিট করে দিলেই আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। সো এখানে আমি আপনাদের দেখাই দিই যে এখন আপনারা ডিপোজিট করবেন কীভাবে। ডিপোজিট করার জন্য আপনার সিম্পল এখানে মানি ব্যাগ রয়েছে, দেখুন মানি ব্যাগের উপর ক্লিক করে দিবেন এবং এখানে দেখুন ডিপোজিট এবং উইথড্র রয়েছে এবং ট্রানজ্যাকশন হিস্টরি রয়েছে। সো আপনারা সিম্পল এখানে ডিপোজিটের উপর ক্লিক করে দেবেন। ডিপোজিটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনারা চাইলে এখানে বিকাশ এবং নগদ, বাইন্যান্স পে এবং ইউএসডি টেথার এগুলোর মাধ্যমে চাইলে আপনি ডিপোজিট করতে পারেন। সো আমি আপনাদেরকে প্রেফার করবো যে আপনার বাইন্যান্স পে আর ইউএসডিটা পারফেক্ট সিলেক্ট করেন। আর যারা বাংলাদেশ থেকে কাজ করবেন তারা শুধুমাত্র বিকাশ এবং নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারেন। সো এখানে বিকাশের উপর ডিপোজিট করার জন্য বিকাশের উপর ক্লিক করে দেবেন এবং এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন আপনি কত টাকা ডিপোজিট করবেন। সো আমি এখানে ধরুন 1000 টাকা এখানে সিলেক্ট করে দিলাম এবং এখানে আমি ডিপোজিটের উপর ক্লিক করে দেবো। সো এখানে দেখুন ওয়ালেট নাম্বারটা রিকোয়ার্ড দেখাচ্ছে। সো আপনারা এখানে ওয়ালেট নাম্বারটা দিয়ে দিবেন। সো আমি আমার নাম্বারটা দিয়ে দিই। সো দেখুন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। সো আমি নাম্বারটা দিয়ে এখানে ডিপোজিটের উপর ক্লিক করে দেব। সো দেখুন ডিপোজিটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা অবশ্যই এখানে পারবেন যে সিম্পলি এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখানে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন আপনার নাম্বার যেটা রয়েছে। সো দেখুন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, একটা ওটিপি আসবে, এখানে একটা ওটিপি দিবেন এবং এখানে একটা তারপর ওটিপি সাবমিট করার পর একটা আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন, দেখবেন যে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। সো আমি আপনাদের সামনে এখানে এই অ্যাকাউন্টে ডিপোজিট করতেছি না, কজ অফ আমার আরেকটা অ্যাকাউন্ট রয়েছে যেখানে আমি ইতিপূর্বে ডিপোজিট করেছি। সো বিকাশে নগদের ক্ষেত্রে একই সিস্টেম, আপনারা একই সিস্টেম ফলো করে ডিপোজিট করতে পারেন আর কি। সো আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই এখানে, সে নগদের ক্ষেত্রেও ঠিক একই সিস্টেম। সো দেখুন এখানে অন্য অন্য পেমেন্ট মেথডগুলো রয়েছে, যেমন নগদ রয়েছে এবং বাইন্যান্স পে রয়েছে। ধরুন আপনি বাইন্যান্স পেতে ডিপোজিট করেন এবং এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন। সো আমি এখানে ধরুন 85,000 টাকা ডিপোজিট করব। সো এখানে আমি ডিপোজিটের উপর ক্লিক করে দেবো। এখানে আপনার কোনো ওয়ালেট নাম্বার বসাইতে হয় না। সো দেখুন আমার সরাসরি বাইন্যান্সে নিয়ে গেছে। সো এখানে বাইন্যান্সে নিয়ে যাওয়ার পর পে টু ক্রিপ্টো বিটিসি এটা দেখাচ্ছে। সো দেখুন এখানে আমার বাইন্যান্স অথেন্টিকেশন অ্যাপটা পিনটা দিতে বলতেছে। সেখানে আপনার অথেন্টিকেশন অ্যাপের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। সো আমি দেখাই আপনাদেরকে। সো এখানে ইয়াটা দিয়ে দিবেন, তারপর দেখবেন যে আপনার বাইন্যান্সটা হয়ে গেছে। সো এখানে আপনার পেমেন্টটা করতে পারবে দাঁড়ান দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখুন পে উইথ বাইন্যান্স, দেখুন $700 পেমেন্ট করতে বলতেছে তারা। সো বাইন্যান্সে ওইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে এরকম ইন্টারফেস শো করবে এবং এখানে পেমেন্টের যে অপশনটা রয়েছে সেটা কিন্তু ইনেবল হয়ে যাবে।
সো এটা ইনেবল হওয়ার পর দেখুন আপনার পেমেন্টটা সাথে সাথে করে দিতে পারবেন। সো আমি আমার পুরোনো অ্যাকাউন্টে যাচ্ছি যেখানে আমি ডিপোজিট করেছি এবং যেখানে আমি কাজ করি ডেইলি। সো আমি আমার অ্যাকাউন্টে চলে যাই। দেখুন এই অ্যাকাউন্টে আমার প্রায় 2,42,000 টাকা রিয়েল ব্যালেন্স রয়েছে। সো ডেমো ব্যালেন্স রয়েছে 86 সেন্ট। সো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, অনেকে ভাবেন হয়তো এটা ডেমো ব্যালেন্স। সো আমি আমার ডেমোটাও রিফিল করে নিই। দেখুন ডেমোতে রয়েছে 8,50,000 এবং রিয়েলে রয়েছে আপনার 2,42,000। সো আপনারা যখন এখানে মিনিমাম একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী, আর ট্রেডিং কিন্তু অবশ্যই হাই রিস্ক ক্যারি করে। সো অবশ্যই এটা মাথায় রাখবেন। সো যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন। সো দেখুন এখন নতুন যারা তারা কাজ করবেন কীভাবে। সো আমি এখানে আমার অ্যামাউন্টটা সিলেক্ট করে দিই। সো আমি এখানে দেখুন 8,050 টাকা সিলেক্ট করে দিলাম এবং আমি আপনাদের সামনে লাইভে কিছু ট্রেড নিব, আবার ট্রেডগুলো কীভাবে করবেন এগুলো দেখানোর জন্য। সো ট্রেড করার জন্য সিম্পলি আপনারা এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন, আর এখানে টাইমটা অবশ্যই দেখুন আমি দেখাই। এখানে আপনি ট্রেড নিতে পারবেন কত মিনিট, এখানে সর্বোচ্চ 1 ঘন্টা ট্রেড নিতে পারবেন আর কি, তারা যেটা দেখাচ্ছে। আর এখানে সর্বনিম্ন আপনি 1 মিনিটের ট্রেড নিতে পারবেন। সো এখানে মিনিটটা সিলেক্ট করে দেবেন। সো আমি এখানে মিনিটটা সিলেক্ট করে দিলাম, দেখাই এখন আপনাদেরকে। সো আমি পরবর্তী ক্যান্ডেলের জন্য একটা ট্রেড নিব আর কি। সো আমি দেখাই আপনাদের বিষয়টা। সো আমি এখানে ধরুন আমার মনে হচ্ছে যে মার্কেটটা এখান থেকে উপরে যাবে, আমি এখান থেকে উপরের জন্য আমি 2টা ট্রেড প্লেস করে দিলাম, বা এখানে এখানে আমার প্রায় 5টা ট্রেড প্লেস করা হয়ে গেছে। সো আমি এখানে আমার ট্রেডগুলো ওপেন করছি, দেখি আমাদের রেজাল্টটা আসলে কী আসে। সো আমরা অপেক্ষা করবো যে আমাদের ট্রেডের রেজাল্টটা কী আসে। সো আপনাদের যেদিকে আপনাদের মনে হবে আর কি মার্কেট যাবে, সো ওই দিকে প্রেডিকশন করে আপনারা একটা 1 মিনিট কিংবা 5 মিনিট কিংবা 10 মিনিটসের একটা ট্রেড ওপেন করে দেবেন আর কি। সো আমি আমার ট্রেডগুলো ওপেন করেছি, দেখি আমাদের রেজাল্টটা তারা কী দেয়। সো আমার মনে হয়েছে মার্কেটটা উপরে যাবে, সেই স্বার্থে আমি এখানে হায়ারে ট্রেড প্লেস করেছি। দেখা যাচ্ছে মার্কেট এখন পর্যন্ত উপরে আছে, দেখা যাক যে শেষ পর্যন্ত আসলে মার্কেট আমাকে ট্রেডটা প্রফিট দেয় নাকি লস দেয়। সো দেখুন আমার যেটা মনে হচ্ছে যে মার্কেট আমাকে লস দিয়ে দিবে, মানে এরকম একটা পজিশনে। সো ডোন্ট ওয়ারি, আমরা পরবর্তী ট্রেডে এটা রিকভার করে দেবো আর কি। সো দেখি এখানে আমরা 1টা এবং 2টা ট্রেড করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে 3টা ট্রেড করে দিয়েছি রিকভারি করার জন্য। সো আমার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাচ্ছেন 0। সো দেখা যাক আমাদের ট্রেডের রেজাল্টগুলো কী আসে। সো আমি কিন্তু এখানে আপনার রিস্কে ট্রেড নিয়েছি। সো আমার লস হয়েছে এবং লসগুলো রিকভার করার জন্য ট্রেড নিচ্ছি। আপনারা কি অবশ্যই এভাবে ট্রেড নেবেন না, কজ অফ মার্কেট অলওয়েজ রিস্ক ক্যারি করে, আমি এটা আপনাদের আগেও বলেছি। সো বিষয়টা হচ্ছে যে আমাদের আশা করি আমরা আমাদের ট্রেডগুলো আমরা প্রফিট বুক করতে পারবো আর কি। সো আমরা অপেক্ষা করি যে আমাদের রেজাল্টটা কী আসে আর কি। আমার মনে হয়েছে যে 1 মিনিটের ভিতর মার্কেটটা নিচে যাবে, তাই আমি এখানে একটা নিচের জন্য 1 মিনিটের ট্রেড করে দিচ্ছি আর কি। তাও আমার অ্যামাউন্ট অনেক বেশি, আপনারা চাইলে এখানে মিনিমাম 100 টাকা ট্রেড করতে পারেন এবং সর্বোচ্চ আপনারা এখানে 5,30,000 টাকা ট্রেড করতে পারবেন 1 মিনিটের জন্য। সো আমি আমাদের ট্রেড করে দিয়েছি, দেখি আমাদের রেজাল্টটা কী আসে। সো আমরা আশাবাদী যে আমরা ট্রেডটা এখানে প্রফিট করব। সো দেখুন আমরা এখানে কিন্তু প্রফিটটা বুক করে নিয়েছে আমাদের প্রায় 3,63,000। আমার ব্যালেন্স কিন্তু আপনার 2,42,000 ছিল। সো আমরা এখানে আমি আপনার দেখাই টপ ট্রেডের। সো এখানে দেখুন আমার ব্যালেন্সটা দেখাচ্ছে আর কি। আপনার হচ্ছে দেখাই আমি আপনাদেরকে। সো দেখুন আমরা কিন্তু এক ট্রেডে $998 প্রফিট করে নিয়েছি বাংলাদেশি টাকায়, যেটা 1,20,000 টাকা প্লাস হবে আর কি। সো দেখুন আমার কিন্তু আমি কিন্তু টপ 36-এর রয়েছি। সো আমি আপনাদের আরেকটা বিষয় দেখাই দিই এখানে। সো মার্কেটে মেবি একটা নিউজ ইনফেক্ট পড়েছে আর কি। সো আমরা আরেকটা ট্রেড নিব আপনাদের সামনেই দেখানোর জন্য। সো আমি এখানে ধরুন আর 2-4টা ট্রেড নিই এখানে। সো আমি লাওয়ারের জন্য কিছু ট্রেড নিয়ে নিলাম, দেখা যাক যে আমাদের রেজাল্টটা কী আসে আর কি। সো ওয়েট করে একটু, দেখা যাক যে আমাদের রেজাল্টটা তারা আসলে কী দেয়। লাইভেই দেখাচ্ছি বিষয়টা আমি আপনাদেরকে, দেখি আমাদের রেজাল্টটা আসলে তারা কী দেয়। সো আমরা ওয়েট করবো আমাদের ট্রেডের রেজাল্টের জন্য। সো আমি আশাবাদী যে আমাদের ট্রেডটা প্রফিট হবে, তবে বাকিটা মার্কেট জানি, কজ অফ ফায়ারের সাথে তো আমার কোনো যোগাযোগ বা কানেকশন নেই। সো দেখি যে আমাদের ট্রেডটা আসলে রেজাল্টটা কী আসে শেষ পর্যন্ত। সো এখনও সময় আছে 22 সেকেন্ড, কিন্তু মার্কেট আমার বিরুদ্ধে রয়েছে, একটু ওয়েট করি। সো
আছে আর 12 সেকেন্ড 13 সেকেন্ডে। দেখি কি করে শেষ পর্যন্ত। মার্কেট 2 3 বুম। দেখুন আমরা কিন্তু এখান থেকে প্রায় 6,60,000 টাকা প্রফিট করে নিয়েছি আর কি। দেখাই আমি আপনাদেরকে। সো আমরা কিন্তু প্রায় লাইভে আপনাদের সামনে লাইভে কিছু ট্রেড নিয়েছি এবং লাইভে কিন্তু প্রফিট করে নিয়েছি। 19 টপ 19-এ রয়েছে এবং $3,453 কিন্তু আমরা প্রফিট করে নিয়েছি আর কি আপনাদের সামনে। সো এটা কিন্তু আমাদের সামনে লাইভে করা হয়েছে। সো এখানে কিন্তু কোনো ট্র্যাপিং সিস্টেম নাই, কিংবা আমি আপনাদের সাথে প্রতারণা কিংবা আমার গাল গল্প কোনো কিছুই বলছি না। এটা কিন্তু আমি লাইভে আপনাদের সামনে করেছি। এখন আপনারা বিষয়টা হচ্ছে যে আপনারা যখন টাকাটা এখান থেকে ইনকাম করবেন, এখন টাকাটা আপনারা কীভাবে উইথড্র করবেন। উইথড্র করার জন্য সিম্পলি আপনারা আবার মানি ব্যাগের উপর ক্লিক করে দেবেন। মানি ব্যাগের উপরে যখন ক্লিক করে দেবেন, এখানে উইথড্র নামের অপশন রয়েছে, উইথড্রতে ক্লিক করে দেবেন। সো আমি আপনাদের প্রেফার করেছি বাইন্যান্স পে এবং ইউএসডিটিতে ডিপোজিট করার জন্য আর কি। কজ অফ ওইটার মাধ্যমে ডিপোজিট উইথড্র করলে দেখা যাচ্ছে যে কোনো লিমিটেশন থাকবে না উইথড্রোর জন্য। সো আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দেই। সো দেখুন আমি আপনাদের সামনে কিছু টাকা উইথড্র দিব। উইথড্র করার জন্য সিম্পলি আপনারা এখানে যেটা দিয়ে ডিপোজিট করছেন এটা দিয়ে আর কি এখানে ইমেল উইথড্রটা সাবমিট করতে হবে। সো আমি এখানে আমার অ্যামাউন্টটা দিয়ে দিই যে এখানে আমি কত টাকা উইথড্র করব। সো ধরুন আমি এখানে ধরুন আমি এখানে আপনার সামনে 5 লক্ষ টাকা উইথড্র করব। সো আমি 5 লক্ষ টাকা এখানে সিলেক্ট করে দিলাম এবং এখানে আমার বাইন্যান্স আইডিটা দিয়ে দিব আর এখানে রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করে দেবো। যখন আমরা রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করে দেবো দেখুন এখানে ম্যাক্সিমাম 2.5 লক্ষ টাকা উইথড্র করতে পারবো বলতেছে তারা। সো আমি এখানে 2.5 লক্ষ সিলেক্ট করে দিলাম, এখানে রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করে দিলাম এবং দেখি আমাদের সামনে কীরকম একটা ইন্টারফেস আছে আর কি। তো দেখুন আমাদের যে ইয়োর রিকোয়েস্ট ইজ বেইং ভেরিফাইড এরকম দেখাচ্ছে। আশা করি যে আমাদের উইথড্রটা আপনার সর্বোচ্চ 1 থেকে 4 ঘন্টার ভিতরে আসবে আর কি। দেখা যাচ্ছে এখানে 4 ঘন্টা লেখা আছে। সো আমাদের উইথড্রটা কিন্তু 4 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে চলে আসবে। সো এই ছিল আর কি আজকের ভিডিওটি। সো ভিডিওটি আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন। আশা করি যে এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে যেগুলো আপনারা লক্ষ্য করেছেন। সো কীভাবে উইথড্র করবেন, কীভাবে ডিপোজিট করবেন এবং কীভাবে এখানে কাজ করবেন পুরো বিষয়টাই কিন্তু আমি আজকে এই ভিডিওতে এক্সপ্লোর করে দিয়েছি এবং আমি কীভাবে লিডার বোর্ডে যাই সেটাও কিন্তু আমি আপনাদেরকে লাইভের কিছু ট্রেড করে দেখাই দিয়েছি। সো এই ক্ষেত্রে কোনো ডাউট থাকার কথা না আপনাদের। সো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখান থেকে কীরকম টাকা ইনকাম করা সম্ভব এটা তো আপনারা লাইভেই দেখলেন যে আমি কত টাকা থেকে কত টাকা ইনকাম করেছি আর কি। যাই হোক ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।